শুভ দিন বন্ধুরা। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকের দিনটা আমার খুব দুঃখের দিন। আজকে 3 এপ্রিল, 3রা এপ্রিল একটা অভিশপ্ত দিন আমার জীবনে, সেই নিয়েই তোমাদের কাছে আমি বলতে চলেছি। তার আগে যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু খুব একটা সাবস্ক্রাইবার বাড়ছে না, এক জায়গাতেই দাঁড়িয়ে আছে অনেক দিন। প্লিজ যদি আমাকে তোমরা একটু যোগ্য মনে করো, আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাত ধরে থেকো। আমি তো কখনো কারোর বিরুদ্ধে বলি না, বা কোনো কী বলবো, ওই টাইপের ভিডিও করি না, কাউকে নিচে নামানো বা কাউ খুঁত ধরা, এগুলো তো আমি করি না। তো হয়তো সেই জন্যই আমি উঠতে পারি না। আমার সাদামাটা জীবনের কথাই তোমাদের সামনে তুলে ধরি। এই ফিল্ডে উঠতে গেলে পরে অনেক কিছুই করতে হয়, অনেক মিথ্যের আশ্রয় নিতে হয়। যাই হোক, সেই নিয়ে আজকে আমার বক্তব্য না। তা মূল বক্তব্যতে এগিয়ে যাওয়ার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে তার চরণে আমি শত কোটি প্রণাম জানালাম। আজকে 3রা এপ্রিল কেন আমার জীবনের একটা খুব প্যাথেটিক বা দুঃখের দিন। আজকের দিনে আমার মা 6 বছর হলো আমাকে ছেড়ে চলে গেছিল। একটা মেয়ের জীবনে বা একটা সন্তানের জীবনে তার মায়ের অনেক 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 বড় ভূমিকা। আর আমার মা আমাকে আগলে রাখতো। আমার সুখ দুঃখ মানে সব মারাই করে, এটা নতুন কিছু বলার না, কিন্তু তবুও আজকের দিনটা এলেই আমার সেই শেষ দিনের কথাটা মনে পড়ে যায়, যেদিন আমি দেখলাম ঘুম থেকে উঠে যে অলরেডি মা চলে গেছে। 3 দিন আগে, সেই বছরটা ছিল 2020, অভিশপ্ত বছর তো এমনিতেই, এবং আমার জীবনে একটা বড় কার্স, অভিশাপ নিয়ে এলো। তো সেই দিনের সকালটা মানে ভয়াবহ সকাল। যত দিন গড়াতে লাগলো, মানে সেদিনের দিনটা যতটা এগোতে লাগলো আরও ভয়াবহ উঠলো। প্রচণ্ড গরম ছিল। মনে করো 2020-তে এই সময়টা, কেন জানি না করোনার জন্য না কী কারণে, তখন বেশ খুব গরম ছিল, কিন্তু মার্চ মাস থেকেই প্রবল গরম পড়ে গেছিলো। এবং 23 মার্চ লকডাউন শুরু হলো, এবং আমার মা তখন থেকেই অসুস্থ হয়ে পড়লো। মানে তার 3 মাস আগে থেকেই অসুস্থ, হার্টের ট্রাবলস ধরা পড়েছিল। কিন্তু লকডাউনের পর, ইভেন লকডাউন যেদিনকে 23 মার্চ হলো না, সেদিনকেও মা বললো কী দিন পড়লো রে। মানে নিজে থেকে উঠে হাঁটার ক্ষমতাটা সে হারিয়ে ফেলেছিল। প্যারালাইজ না, আমাকে ধরে হাঁটতো, বা লাঠিতে ভর দিয়ে হাঁটতে, মানে লাঠিতে ভর দিয়ে হাঁটলেও পড়ে যাওয়ার চান্স থাকতো। আমি সবসময় পাশে পাশে থাকতাম। এই চেয়ারে, ওই আমার উল্টো দিকের চেয়ারে আমি মাকে বসিয়ে দিতাম, মা বসে বসে পেপার পড়তো। তখনও কিন্তু গুণাক করেও ভাবিনি যে এপ্রিলের 3 তারিখে মা চলে যাবে। আগের দিন 2রা এপ্রিল মা কিছু গিলতে পারছিল না। মানে 3-4 দিন আগে থেকেই ভাত খাওয়া ছেড়ে দিল, মানে ভাত আর খেতে পাচ্ছে না। মাছ খেলে নাকি তার তেতো লাগছে, সব খাবারেই তাই। তো খেতে পাচ্ছে না। তা একটা মানুষকে তো আমি না খাইয়ে রাখতে পারি না। ওই তখন করোনার সময়, বুঝতে পারছো, সেরকম কিছুই, মানে যে আমি যে কিছু নিয়ে আসবো, অন্য কিছু করে খাওয়াবো, তারও উপায় ছিল না। তো ওই যা ভালোবাসে একটু পোস্ত করে, মানে ভাতের মধ্যে চটকে একটু মুখে দেওয়ার চেষ্টা করি, যেমন বাচ্চাদের, ছোট শিশুদের করা হয়, একটু একটু করে খাওয়া। ছানা করে দিয়েছিলাম। ছানা খেয়ে আমি তো বুঝতে পারছি না, মুখের মধ্যে জমিয়ে রেখে দিয়েছে। 3 দিন থেকেই আগে আরম্ভ হয়ে গেল। এবং 2 এপ্রিল, 2রা এপ্রিল রাত্রিবেলা, যখন রাত্রিবেলা মাকে একটু বিস্কুট গ্লুকন্ডি জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিলাম, পরে যখন জল দিতে গিয়ে দেখলাম বিস্কুটগুলো সব বেরিয়ে এলো। মানে ওই যে 2খানা বিস্কুট যে জলে ভিজিয়ে ভিজিয়ে খাইয়েছিলাম, মা গালে বন্ধ করে রেখেছিল, মানে আটকে রেখেছিল, বন্ধ মানে ছিল আর কি, ওটা গেলেনি। তো আমি বললাম খাওনি কেন? তখন মা জোরে কথা বলার ক্ষমতা, মানে ফিস ফিস করে বলছে, মানে ইশারায় বলছে, বলতে পারো যে গিলতে পারছে না। তো আমি বারবার মুখটা এরম করে ধরে জল দিয়ে দিয়ে গেলাবার চেষ্টা করছি,
একটা মানুষকে তো আমি না খাইয়ে রাখতে পারবো না। খুব কষ্ট হচ্ছিল। তখন মনে হলো যে আমার মেয়েরা যেমন ছোটোবেলায় সেরেলাক খেত, সেরকম যদি কিছু থাকতো খুব ভালো হতো। তো হঠাৎ মনে পড়ে গেল একটু চিড়ে সেদ্ধ করে খাওয়াবো, তো ওই চিড়ে সেদ্ধ করে নিয়ে এলাম, তার সঙ্গে অল্প একটু ছানা দিয়ে গুলে। করোনাটা তো একটা বড় অভিশাপ না, আমি কিছুই করে উঠতে পারলাম না। আমি এমন একটা সন্তান, আমি কিছু করে উঠতে পারলাম না। তো ওই জিরে সেদ্ধর মধ্যে ওই ছানা গুলে গুলে একটু দিচ্ছি, কিন্তু মা তো গিলতে পারছে না। সেই জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে 4-5 চামচ জল দেওয়ার পর হয়তো একটু গুললো, মানে গিললো আর কি। তো বারবার তাকিয়ে তাকিয়ে না, আমি যখনই ধরো রান্নাঘরে আসছি বা অন্য কোনো কাজ করছি, সংসারে তো অনেক কাজ থাকে, মা না বড় বড় চোখ করে এদিক ওদিক দেখছিল। তো সবাই বললো তোমাকে খুঁজছে। তো আমি হাতটা ধরে না পাশে বসে থাকছিলাম, তখন দেখলাম চোখ বন্ধ করছে। যে এই হাতটা খুলে আমি চলে মানে অন্য জায়গায় চলে যাচ্ছি, তখনই চোখ বড় বড় করে দেখছে। মানে মাও বোধহয় বুঝতে পেরেছিল যে কাল সকালে আমি আর থাকবো না। মানে আমি তো মেয়েটাকে সেই তার দেখা দেখিনি এইরকম, মানে আমার মনে হচ্ছে সেটা। পরের দিন সকালে আমি যখন 7টার সময় উঠলাম, রাত্রি 2টো পর্যন্ত আগের দিন আমি জেগেছিলাম, বারবার দেখছিলাম। তো যখন উঠলাম ঘুম থেকে 7টার সময়, তখন দেখলাম মা দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে, সোজা করেই শুয়ে দেওয়া হয়েছিল, এবং পাশে কৌটোর মধ্যে মুড়ি বিস্কিট এগুলো থাকতো, কারণ যদি খিদে পায় তখন উঠে আমার চট করে খাওয়াতে সুবিধে হবে। এবং মা জল পিপাসা পেলে, ওই শেষের 3 দিন মা ওঠার ক্ষমতাও ছিল না, তো জল পিপাসা পেলে ঝুলন ঝুলন বলে ডাকতো। তো আমি দৌড়ে এসে জল খাওয়াতাম, অনেক সময় খিদেও পেত, অল্প অল্প করে একটু খই মুড়ি এগুলো মুখে দিয়ে দিয়ে জল খাওয়াতাম। শেষের দিন তো কথা বলার ক্ষমতা ছিল না, তাই জন্য আমি বারবার উঠে উঠে দেখছিলাম যদি খিদে পাই, যদি কিছু খেতে চাই। তো আমার মনে আছে 2টোর পর আমি ফাইনালি ঘুমোতে গেছিলাম। মানে সারাদিন জাগা তো, আর সেদিন সন্ধ্যে থেকে কেমন একটা যেন মনে হচ্ছিল যে তো মা খেতে পাচ্ছে না। তো 2টোর পর আমি শুতে গেলাম। 2টো থেকে 7টা আমি মনে করো ভালোভাবে মানে গাঢ় ঘুম হয়েছিল আমার। তো 7টার সময় উঠে দেখলাম মা পাশ করে শুয়ে আছে, মানে দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে। তো আমি রোজগার মতো বাসি কাপড় ছেড়ে দাঁত টাত মেজে আমাদের চা করলাম, মায়ের চা করলাম, করে একটা গামলার মধ্যে জল, টুথব্রাশ, পেস্ট সব লাগিয়ে, মানে পেস্টেসগুলো লাগিয়ে একেবারে চায়ের কাপ নিয়ে বিস্কিট টিস্কিট গুছিয়ে আমি এলাম। প্রত্যেক দিন এই কাজটাই করতাম। মাকে বললাম মা এবার সোজা হয়ে শো, মুখটা ধুয়ে দিই। মাকে ওই দেয়ালের সঙ্গে বসিয়ে বালিশে পেছনটা দিয়ে বসিয়ে আমি দাঁতটা ব্রাশ করে দিতাম রোজ। আর কাঁধে আমার গামছাটা থাকতো, ওটা দিয়ে মায়ের মুখটা মুছিয়ে দিতাম, চোখ মুখ পরিষ্কার করে চুলটা টেনে বেঁধে দিতাম, জানো তো। বেঁধে আমি মাকে চা বিস্কুটটা খাইয়ে দিতাম। তো সেদিনকেও আমি সেই কাজ করব বলে গেলাম, দেখলাম মা ফিরছে না। তো আমি জোর করে ফিরলাম, গা কিন্তু নরম ফিরলো, কিন্তু দেখলাম গোলাপি একটা ম্যাক্সি পরা ছিল, সেই ম্যাক্সির মধ্যে বমি করেছে, কফ কফ বমি করেছে। তো আমি তখন আবার তোয়ালেটা ভিজিয়ে গামলা করে নিয়ে এসেছিলাম জল, ওটার মধ্যে ভিজিয়ে মায়ের মুখ টুক গলাটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর মাকে আমি একটু জোরে মানে ভৎসনা করে বা বকেই বললাম তুমি তো শুয়ে থাকবে একটু পর, আমার তো রাজ্যের কাজ পড়ে আছে, কারণ তখন করোনা চলছিল, মাথাটা ঠিক ছিল না। তো আমি জোরেই বললাম তুমি তো এখন খেয়ে চাটা বিস্কুট টিস্কুট খেয়ে ওষুধ টষুধ খেয়ে ঘুমিয়ে পড়বে, আমার মানে শুয়ে থাকবে বা বসে থাকবে বালিশে পিঠটা দিয়ে, আমাকে তো সৃষ্টির কাজ করতে হবে, তাড়াতাড়ি ওঠো মা তাড়াতাড়ি ওঠো। মা কিন্তু উঠলো না। তখন আমার কোনো কেমন খটকা লাগলো, আমি গিয়ে আমার স্বামীকে, আমার হাজব্যান্ডকে ডাকলাম, এসো তো একবার। তখন দেখলাম সারা গা গরম যেন, কিন্তু পায়ের তলাটা ঠান্ডা। তাতে না আমি বুঝলাম বোধহয় আর নেই, আমার হাজব্যান্ড সেটা বুঝতেই পেরেছিল। তারপর আরম্ভ হলো যুদ্ধ, বললাম না যত বেড়া বাঁধতে লাগলো যুদ্ধ আরম্ভ হলো। পাড়ার যে ডাক্তার এলেন, সাহা নাম করা ডাক্তার, সে যেন ওই খিড়কি, যখন আমার বর গিয়ে বেলটা দিল না, সে খিড়কি ফাট করে বলল যে মানে অ্যাজ ইফ সে ডাক্তারবাবু নয়, ডাক্তারবাবু বাড়ি নেই, কলে বাইরে গেছে কাল রাত্রিরে, করোনা তো আসতে পারছে না, না এরকম ধরনের কি বলল, কিন্তু স্পষ্ট ডাক্তারবাবুর গলা। এবং ডাক্তারবাবুকে তো খুব ভালো করে চিনি।
জানো, যে কটা ডাক্তার আছে দুয়ারে দুয়ারে ঘুরেছে, আসেনি কেউ। মানে এটাই হলো, এটা কি ডাক্তারের ধর্ম? তারা তো তাদের প্রিকশনস নিয়ে আমাদের বাড়িতে আসতেই পারতো, মাকে শেষবার ডেথ সার্টিফিকেটটা দেওয়ার জন্য। এলো না। জানো, যেই ডাক্তার দেখতো কাছে আন্ডারে ছিল ক্যাপিটাল নার্সিংহোমে হার্টের ট্রাভেল হওয়ার পর, ডাক্তার অর্ঘ্য রয়, উনি বললেন আমাকে ভিডিও কলে এটা দেখান, ওনাকে দেখান, আমি এখান থেকে দেখে মানে মোবাইলে আমি পাঠিয়ে দিচ্ছি ডেথ সার্টিফিকেটটা। তো ঠিক আছে, সেটাই ভাবলাম, একবার দেখে যাবেন না, এই তো সুকিয়া স্ট্রিটে থাকে, 3-4টে স্টপেজ আগে। উনি স্পষ্ট বললেন না, আমি যাব না। এরম চলতে লাগলো, বেলা বাড়তে লাগলো, প্রায় 10:30 বেজে গেল, প্রবল গরম, ততক্ষণে শরীর ঠান্ডা হতে আরম্ভ করেছে। তখন হন্তদন্ত হয়ে আমার বর ঘুরছে, পাগলের মতন ঘুরছে, কি করবে, ডেথ সার্টিফিকেট না পেলে তাকে দাহ করাও যাবে না। আমি সবসময় ঠাকুরে বিশ্বাস করি, আর আমার মাও খুব সৎ মানুষ ছিল, আমার মা বাবা দুজনে। তো আমি ঠাকুরের আমাদের যে গুরু মন্ত্রটা জপ করতে লাগলাম এবং বললাম একটা পথ দেখাও, একটা পথ দেখাও। ইতিমধ্যে আমার 2 মেয়ে বললো যে দাদি তো সাজতে গুজতে খুব ভালোবাসে, চলো দাদির ম্যাক্সিটা ছাড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিই। রাত্রিবেলা আমি মাকে হাগিস করিয়ে শোয়াতাম, কারণ রাত্রিবেলা উঠে উঠে আমার টয়লেট করানো সম্ভব ছিল না। এমনকি হাগিসটাও আমি খুলে দিলাম, টয়লেট করেছে তো খুলে দিলাম, দিয়ে নতুন করে সব করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে সায়া ব্লাউজ পরিয়ে। যেহেতু মা খুব সাজতে ভালোবাসতো, ভালো ভালো শাড়ি পরতে ভালোবাসতো, মায়ের একটা হলুদ পার কাঞ্জিবরম সেট ছিল, ওটা আমার 2 মেয়ে পরিয়ে দিল। আমি বার করে দিলাম যে এই শাড়িটা পরিয়ে দে, পরিয়ে দিল, একটা চন্দনের ফোঁটা পরিয়ে দেওয়া হলো, কিন্তু ডাক্তারের পাত্তা নেই। এমন সময় আমার স্বামী এলো দৌড়ে দৌড়ে একজন ডাক্তারবাবুকে নিয়ে। উনি দেখে বললেন হ্যাঁ, অনেক ঘন্টা আগে না, সকাল মোটামুটি উনি মানে ধার্য করলেন যে 6টার সময় উনি মারা গেছেন। তো উনি ডেথ সার্টিফিকেট লিখে দিলেন এবং 5 টাকা নিয়ে ওই আধার কার্ড সব দেখতে চাইলো। দেখে উনি বললেন যে ঠিক আছে, এবার তোমরা যেতে পারো। এরকম করতে করতে প্রায় 11:45 বেজে গেছে। জানো, আমার স্বামী বললো জানো, আমাদের পাড়ায় একজন কুখ্যাত তোলাবাজ, যাকে আমরা তোলাবাজ বলি, কুখ্যাত পার্টি কেডারার, কোন পার্টি আমি বলবো না, যাকে আমরা পছন্দ করি না, যার সঙ্গে আমরা কথা বলি না, মুখ দেখি না, আমাদের প্রেস্টিজে বাঁধে, আমাদের ভদ্র সভ্য মানুষ এর মুখোশ পরা যারা, তাদের প্রেস্টিজে বাঁধে। আমি সসম্মানে তার আজকে নাম নিচ্ছি, সেদিনকে আমার কাছে ঈশ্বরের মতন ছিল, অমর তার নাম। সে তখন বলল যে আমি একটা ডাক্তারবাবু, মানে যেই ডাক্তারবাবু এসে লাস্টলি ডেথ সার্টিফিকেটটা দিল, বলে আমি আপনাকে একটা ডাক্তারবাবুর নাম দিচ্ছি, বৈঠকখানায় থাকে, আপনি চলে যান দাদা। মানে ওই আমার বর তো ওই মানে দৌড়াদৌড়ি করছে, তাহলে আপনি এরমভাবে ঘুরছেন কেন দাদা? তখন আমার বর সব বৃত্তান্ত বলে ঠিক আছে, আমি একটা ডাক্তার চিনি, যান। যদি তখন আমার বর বললো উনি কি আসবেন? সবাই তো না বলে আছে, যদি না আসে আমাকে ফোন করবেন, আমি ফোন করব ওনাকে, এবং যদি না আসে আমি ওনাকে চ্যাংদোলা করে নিয়ে আসবো। সেদিন মনে হয়েছিল এইসব তোলাবাজ, এইসব বদমাইশ, যাদের সমাজে আমরা অ্যান্টি সোশ্যাল বলি, তাদেরও দরকার হয়। সেদিন সে আমার ঈশ্বরের মতো। তো তার নাম বলতে সেই ডাক্তার কিন্তু এলো। তবে হ্যাঁ, রাস্তায় 1/2 ঘন্টা আমার হাজবেন্ডকে দাঁড়াতে হয়েছিল, কারণ সে তখন চান করে পুজো করছিলেন, সেই ডাক্তারবাবু সামথিং ডাক্তার দাস। উনি পুজো টুজো করে এসে উনি ডেথ সার্টিফিকেটটা লিখে দিলেন। এবং আমার মায়ের তখন ওই সব বাহক যে গাড়িকে ফোন করা হলো, সে এসে 12:30টার মধ্যে আমি পৌঁছে গেলাম নিমতলা শ্মশান ঘাটে। এবং আমার মা 3 নম্বরে ছিল, দাহ হয়ে গেল প্রায়, যখন আমি শ্মশান থেকে বেরোচ্ছি 3টে, যাওয়ার সময় তো ওই সব বাহক গাড়ি করে চলে গেছি, আসবো কি করে, নিমতলা থেকে শিয়ালদা আসবো কি করে।
তখন আমার বর বললো হাঁটা ছাড়া উপায় নেই, যেন কিচ্ছু নেই, ধু মানে মানে হয় না, সে কিচ্ছু নেই চোখে, আমার কোনো যানবাহন তো নেই, করোনার সময় তো সবই লকডাউন বন্ধ সব। কিন্তু জানো, ওই যে আমি আমার গুরুমন্ত্র জপ করে যাচ্ছি, ঈশ্বর যে আছে, শোনে সব কথা, বিপদে প্রবলভাবে ডাকলে নিশ্চয়ই শোনে। দেখবে যারা তোমরা নিমতলা ঘাটে গেছো, বেরিয়ে যে মূল রাস্তাটা ধরছো টুয়ার্ডস মানিকতলা, ওই ধরার আগে মোড়ে দেখবে একটা বড় শিব মন্দির আছে, ওখানে দেখলাম হঠাৎ একটা অটো এসে দাঁড়ালো। আমার মা সেদিনকে আমাকে খুব সাহায্য করেছিল ওপর থেকে গিয়েও, যে মেয়েটার কষ্ট হবে, সকাল থেকে তো আমি কিছু খাইনি, কিচ্ছু খাইনি উপোস। আমি কেন, আমার বাড়ির শুদ্ধ লোক, শুধু আমার বর খেয়েছিল, কারণ আমারও ওষুধ ছিল, ওকে কিন্তু একটা ওষুধ খেতে হবে, সেটা আমি কিছু না খেয়ে শুধু আমার বর চা বিস্কুট খেয়েছিল। আমার দুই মেয়ে, আমি একটা মুখের দানাও দিইনি, এক জলও খাইনি। তো মা বোধহয় সেটা ওপর থেকে বুঝেছিল, জানো তো, মা, মেয়ে তো হাজার হোক নিজের গর্বের সন্তান, ওই অটোটাকে পাঠিয়ে দিয়েছিল। অটোটা এসে দাঁড়াতে বললো কোথায় যাবেন, তখন আমরা বললাম শিয়ালদা এই রাস্তা, মানে সে স্টেশনের কাছেই আমাদের বাড়ি। বলে আমি যাব, কিন্তু আমাকে 250 টাকা দিতে হবে। আপনার সব আছে তো, ডেথ সার্টিফিকেট যেগুলো পেয়েছেন তো, আর ওনার আধার কার্ড সব আপনার সঙ্গে আছে তো? বলে হ্যাঁ আছে। বলে কেন, পুলিশ ধরতে পারে তো। সে তখন দূতের মতন যেন এলো, ঈশ্বরের দূত আমি বলবো, আমার মাই পাঠিয়ে দিয়েছিল। তো সে আমাকে বাড়ি পৌঁছে দিল, নির্বিঘ্নে আমি বাড়ি চলে এলাম। তো এই দিনটার কথা মনে, আমি আগেও বলেছি, 1 বছর আগেও বলেছি এই দিনটা, আর অন্য কিছু বলতে ইচ্ছে করলো না, অন্য কোনো গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করলো না গো। খুব মনটা খারাপ, প্রচণ্ড মনটা খারাপ। শেষে মা আমাকে চোখে হারাচ্ছিল, জানো তো, বড় যেই আমি হাতটা ছেড়ে চলে যাচ্ছিল না, শেষ দিন কথা বলার ক্ষমতাটা চলে গেছিলো না, সেই শেষের দিন ফিস করে ইশারায় কথা বলছিল, জানি না কী হয়েছিল, হয়তো মৃত্যুর আগে এরকমই হয়, হয়তো সব ক্ষমতা সব শক্তি হয়তো ঈশ্বর নিয়ে নেন। সেই চোখ দুটো এখনো আমার মনে আছে, ভুলতে পারি না, এই অভিশপ্ত দিনটা আমি ভুলতে পারি না। সরি, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। তোমরা যারা মা বাবাকে হারিয়েছ, তারা নিশ্চয়ই আমার দুঃখ বুঝতে পারে, আর যারা হারাওনি তারা ব্লেসড। যতদিন পারো বাবা মার সেবা করো, তাদের আশীর্বাদ যেন তোমাদের মাথার উপর সবসময় থাকে, তারা যেন বটবৃক্ষের মতো তোমাদেরকে ছায়া দিয়ে রাখে, যেন জড়িয়ে রাখে, এটাই আমার কামনা। ভালো থেকো তোমরা সবাই, বাই বাই।